আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আমরা ইরানের লিডারশিপকে টুকরো টুকরো করে দেব, কাউকে ছাড়বো না। কথাটা কার জানেন? ডোনাল্ড ট্রাম্পের। না, এটা কোনো নির্বাচনী ভাষণ নয়, এটা কোনো ফাঁকা বুলি নয়। আপনারা ভাবছেন জাহাজ ফিরে গেছে মানে যুদ্ধ শেষ, ট্রাম্প শান্ত হয়ে গেছেন। আপনারা ট্রাম্পকে চেনেন না। ডোনাল্ড ট্রাম্পের চরিত্রই হলো ধোঁকা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে এসে ট্রাম্পকে ধুয়ে দিয়েছেন। এই নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন এর আগেই আমি আপনাদের দিয়েছি। না দেখে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসুন আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে এসে ট্রাম্পকে কিভাবে ধুয়েছেন। আর এখন তার জবাবে ট্রাম্প যা বললেন তা কার্যত যুদ্ধের ডিক্লারেশন। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন ইরানে এবার সরকার উল্টাবেই, নতুন লিডারশিপ আসবেই, মানে সোজা কথায় রিজিম চেঞ্জ হবেই। কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। আমেরিকা কেন রাতারাতি সাউথ কোরিয়া, ইউকে, এমনকি সাউথ চায়না সি থেকে তার সমস্ত নিউক্লিয়ার সাবমেরিন এবং যুদ্ধজাহাজ ইরানের দিকে ঘোরাচ্ছে? কেন ট্রাম্প নেতানিয়াহুকে বললেন হামলা করলে নিজের কবর খোঁড়ার জন্যও তৈরি থেকো? দেখুন, রাজনীতির মাঠে কূটনৈতিক বিরোধিতা এক জিনিস আর ব্যক্তিগত আক্রোশ সম্পূর্ণ আলাদা জিনিস। গত কয়েকদিনে আয়াতুল্লাহ খামেনি যা করেছেন তা ট্রাম্পের ইগোতে সরাসরি আঘাত করেছে। খামেনি জনসমক্ষে এলেন এবং ট্রাম্পের নাম ধরে এমনভাবে অপমান করলেন, এমন সব শব্দ ব্যবহার করলেন যা ট্রাম্পের মতো একজন স্বার্থপর লিডারের পক্ষে হজম করা অসম্ভব। তাই ট্রাম্প চুপ থাকেনি, সাথে সাথে রিয়াকশন। তিনি আজ খামেনিকে জবাব দিয়েছে, ক্লিয়ারলি বলে দিয়েছে ইরান পৃথিবীর সবচেয়ে জটিল দেশ, আর এর কারণ হলো এর বর্তমান লিডারশিপ। তাই এই লিডারশিপকে আমরা শেষ করে দেব। এখানে একটা বিষয় বুঝুন, আমেরিকা বা ইসরায়েল কিন্তু গত কয়েক বছর ধরে হাত গুটিয়ে বসে ছিল না। সোর্স বলছে গত এক বছরে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার জন্য অন্তত দুটি বড় অ্যাটেম্প নেওয়া হয়েছে, একবার নয়, দুবার। লাস্ট টাইম যে 12 দিনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও খামেনি টার্গেটে ছিলেন। এরপর ইরানে যেই সাম্প্রতিক বিক্ষোভ হলো সেখানেও টার্গেট ছিলেন তিনি। কিন্তু ইরানের ইন্টেলিজেন্স বা ভাগ্য যাই বলুন না কেন, খামেনি বেঁচে গেছেন। আর এটাই আমেরিকার সবচেয়ে বড় রাগের কারণ। তারা জানে যদি খামেনিকে হত্যা করা না যায় তবে এই যুদ্ধের ফলাফল আমেরিকার জন্য ভিয়েতনামের চেয়েও খারাপ হবে। ট্রাম্প জানেন একবার যদি তারা ইরানে সরাসরি হামলা শুরু করেন তবে খামেনি বেঁচে থাকলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা অ্যাম্বাসিও আর আস্ত থাকবে না। তাই ট্রাম্পের এই শান্তির বার্তা বা জাহাজ ফিরিয়ে নেওয়া আসলে একটা বড় ধোঁকা। আমি বারবার বলে আসছি, একটা বাঘের শিকার ধরার আগে দুপা বাঘটা পিছিয়ে যায়, এটাও সেই ছাড়া আর কিছুই নয়। এখন প্রশ্ন হলো, আমরা কি ট্রাম্পের কথায় বিশ্বাস করব? দেখুন, ট্রাম্প এমন এক চরিত্র যার উপর আপনি এক পয়সারও বাজি ধরতে পারবেন না। এই লোকটা সকালে এক কথা বলেন, বিকেলে সেটা অস্বীকার করেন, আর রাতে সম্পূর্ণ উল্টো কাজ করে বসেন। এই তো ধরুন না, গত পরশু দিনের কথা। পরশুদিন ট্রাম্প বললেন আমি ইরানে স্ট্রাইক করব না, জাহাজগুলো ইউটার্ন নিতে বললেন। গতকাল বললেন থ্যাংক ইউ ইরান, কারণ হিসাবে দেখালেন ইরান নাকি মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করেছে, তাই থ্যাংক ইউ। অথচ আজ তিনি বলছেন ইরানের লিডারশিপকে ধ্বংস করে দেব। মানে 24 ঘন্টার মধ্যে 180 ডিগ্রি ইউটার্ন নিতে পারে কিভাবে এত বড় একজন লিডার? আচ্ছা, আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন ট্রাম্পের মগজ আসলে কিভাবে কাজ করে। 2019-20 সালের কথা মনে আছে? ট্রাম্প হঠাৎ করে একটা কৌতুক করে বসলেন, আমি ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনব, ওটা আমেরিকার হওয়া উচিত। সবাই হাসলো, ভাবলো বুড়োর হয়তো মজা করছে। কিন্তু এখন 2025-26 সালে এসে কি হচ্ছে দেখুন। ট্রাম্প এখন সিরিয়াসলি গ্রিনল্যান্ডের দাবি করছেন। তিনি বলছেন আমার তো ওটা চাই। অবস্থা এমন পর্যায়ে গেছে যে তিনি গ্রিনল্যান্ডের ইস্যুতে পুরো ইউরোপের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমেরিকা তার সেনাবাহিনী প্রস্তুত রাখছে গ্রিনল্যান্ড দখল করার জন্য। অন্যদিকে জার্মানি, ফ্রান্স, সুইডেন, যারা আমেরিকার বন্ধু রাষ্ট্র, তারা তাদের বাহিনী পাঠাচ্ছে গ্রিনল্যান্ডকে আমেরিকার হাত থেকে বাঁচাতে। মানে ভাবা যায়, একটা জোক থেকে শুরু হয়ে আজ পুরো ইউরোপ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাহলে দর্শক, যে লোক নিজের মিত্র দেশ গ্রিনল্যান্ড নিয়ে এমন পাগলামি করতে পারে, সে তার সবচেয়ে বড় শত্রু দেশ ইরানের সাথে কি করতে পারে সেটা কল্পনা করে দেখুন। ট্রাম্পের কাছে কোনো লজিক নেই।
আছে শুধু জেদ, আর এই জেদই পৃথিবীকে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়তো করে দেবে। দেখুন, বিভিন্ন গণমাধ্যমের তথ্য এবং জিওপলিটিক্যাল মুভমেন্ট অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে আমেরিকা বিশ্বজুড়ে তাদের সমস্ত বড় বড় অ্যাসেট বা সামরিক শক্তি এক জায়গায় এনে জড়ো করছে। কোথা থেকে কোথায় আসছে এসব? প্রথম, যুক্তরাজ্য, সেখান থেকে ফ্লিট মুভ করা হচ্ছে। দ্বিতীয়, দক্ষিণ কোরিয়া, যেখানে উত্তর কোরিয়ার ভয় আছে সেখান থেকেও আমেরিকার জাহাজ সরে আসছে। তৃতীয়, সাউথ চায়না সি, মানে চীনের একেবারে নাকের ডগা থেকে আমেরিকান নেভি সরে আসছে মধ্যপ্রাচ্যের দিকে। আর চতুর্থ, ইউরোপ, ন্যাটোর বেসগুলো থেকে ফাইটার জেট এবং ফুয়েল ট্যাঙ্কার ওড়াউড়ি শুরু করেছে। সবচেয়ে শকিং হলো নিউক্লিয়ার সাবমেরিন। আমেরিকা তাদের নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের দিকে পাঠাচ্ছে। কিন্তু কেন ভাই? সামান্য একটা এয়ার স্ট্রাইক করার জন্য তো আর এত বড় আয়োজনের দরকার হয় না। দেখুন, ট্রাম্প আসলে একটা অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। গতবার যে অ্যাটেম্প্ট ফেল হয়েছিল, এবার সেটা তিনি হতে দেবেন না। গতকাল মোসাদ চিফ আমেরিকায় গিয়ে ট্রাম্পের সাথে মিটিং করেছেন। বিস্তারিত প্রতিবেদন গতকালই আমি আপনাদের দিয়েছি। নেতানিয়াহুর সাথে ট্রাম্পের এরপর 2 দফা ফোন আলাপ হয়েছে। আর আজ তারপরেই ট্রাম্পের এই ভোল বদল, থ্যাংক ইউ থেকে সরাসরি মুন্ডুচ্ছেদ। বুঝে দেখুন। তবে এখানে একটা কিন্তু আছে। ট্রাম্প যত বড় পাগলই হন না কেন, তিনি ব্যবসায়ী, তিনি জানেন লাভ ক্ষতির অঙ্ক। তাই ট্রাম্প নেতানিয়াহুকে একটা ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন। এটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ট্রাম্প ইসরায়েলকে বলেছেন, দেখো নেতানিয়াহু, যদি আমরা ইরানে হামলা করি তবে তুমি প্রস্তুত থেকো, কারণ ইরানের মিসাইলগুলো যখন উড়ে আসবে তখন তারা শুধু আমার জাহাজ খুঁজবে না, তারা তেল আবিব আর হাইফাকে মাটির সাথে মিশিয়ে দিতে আসবে। তাই এমন যেন না হয় যে সব দায় আমার উপরে চাপিয়ে তোমরা সাইডে দাঁড়িয়ে তামাশা দেখবে। যা করার দুজনেই করব, যা হওয়ার দুজনেরই হবে। ওদিকে ইরান সরকারও বোকা নয়, তারা জানে ট্রাম্প ধোকা দিচ্ছে। তারা জানে যে কোনো মুহূর্তে আকাশ থেকে হামলা নেমে আসবে, তাই তারাও বসে নেই। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি চায়? দেখুন, ট্রাম্প চেয়েছিলেন একটা লিমিটেড অ্যাটাক করতে, মানে 2টো মিসাইল মারলাম, একজন কমান্ডারকে হত্যা করলাম, তারপর টিভিতে এসে বললাম আমি জিতে গেছি, ব্যাস খেলা শেষ। কিন্তু নেতানিয়াহু এটা মানছেন না। নেতানিয়াহুর পরিষ্কার কথা, ইরানে আমার টোটাল ডিস্ট্রাকশন চাই। ইসরায়েল চায় ইরানের নেভি, তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, তাদের নিউক্লিয়ার ফেসিলিটি এবং তাদের হেডকোয়ার্টার্স সব 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 একসাথে উড়িয়ে দিতে। ইসরায়েল জানে যদি ইরানকে এখন পুরোপুরি পঙ্গু না করা হয়, তবে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্বই মুছে ফেলবে। কিন্তু এখানে একটা বড় মিসক্যালকুলেশন আছে। আমেরিকা এবং ইসরায়েল ভাবছে ইরানে রেজা পেলভি বা তাদের কোনো পাপেট লিডারকে বসিয়ে দিলেই ইরানের জনগণ সেটা মেনে নেবে। তারা ভাবছে সার্জিক্যাল স্ট্রাইক করে খামেনিকে মেরে ফেললেই কেল্লা ফতে। দেখুন, এখানেই তারা বড় ভুল করছে। ইরানিরা বিশ্বের অন্যতম বুদ্ধিমান এবং জাতীয়তাবাদী জাতি। হ্যাঁ, এটা সত্য যে ইরানের ভেতরে অনেকেই বর্তমান সরকারের উপরে ক্ষুব্ধ, অনেকেই হিজাব ইস্যুতে বা অর্থনীতি নিয়ে বিক্ষোভ করছে। কিন্তু এর মানে এই নয় যে তারা ইসরায়েল বা আমেরিকাকে বুকে জড়িয়ে ধরবে। ইরানের মানুষ তাদের সরকারকে ঘৃণা করতে পারে, কিন্তু তারা বাইরের কোনো শত্রুকে তার চেয়েও বেশি ঘৃণা করে। রেজা পেলভি, যিনি বিদেশে বসে বড় বড় কথা বলছেন এবং ট্রাম্পকে বলছেন আক্রমণ করুন, তাকে ইরানের সাধারণ মানুষ গাদ্দার ছাড়া অন্য কিছু ভাবে না। ইসরায়েল যদি এখন ভাবে যে তারা হামলা করলে ইরানিরা তাদের একেবারে ফুল দিয়ে বরণ করবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। উল্টো হামলা হলে ইরানের সমস্ত মানুষ, যারা সরকারের পক্ষে আর যারা বিপক্ষে, সবাই এক হয়ে যাবে। আর তখন যে প্রতিরোধ তৈরি হবে তা সামলানোর ক্ষমতা আমেরিকার নেই। এখানে আর একটা বিষয় যা ট্রাম্পের মাথা ব্যথার কারণ, তা হলো চীন। আমেরিকা ভালো করেই জানে ইরান একা নয়। চীন কখনোই ইরানকে ধ্বংস হতে দেবে না, কারণ ইরান ধ্বংস হলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং মধ্যপ্রাচ্যে তাদের যে জ্বালানি সরবরাহ, সেগুলো সব হুমকির মুখে পড়বে। তাই ট্রাম্পের এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, পরোক্ষভাবে চীনের বিরুদ্ধেও। কিন্তু দিন শেষে আমেরিকা কি চায়? গণতন্ত্র, মানবাধিকার, সব ফালতু কথা। আমেরিকা চায় তেল। আমেরিকা জানে যদি তারা ইরান দখল করতে পারে বা সেখানে কোনো পুতুল সরকার বসাতে পারে, তবে ইরানের বিশাল তেলের খনি তাদের হাতে চলে আসবে। তারা সেই তেল দিয়ে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করবে, সৌদি আরবকে চাপে রাখবে এবং তেলের দাম কমিয়ে রাশিয়াকে ভাতে মারবে। এটা একটা ভাই বিশাল বিশাল মাস্টার প্ল্যান। আর এই প্ল্যানে খামেনি হলেন একমাত্র কাঁটা।
85 বছর বয়সী এই বৃদ্ধ মানুষটি আমেরিকার চোখের বালি। তাকে সরানোর জন্য ট্রাম্প যে কোনো পর্যায়ে যেতে পারে। তাই দর্শক, পরিস্থিতি খুবই খারাপ। বিগত 3-4 দিন ধরে যেমনটা আমি আপনাদের বারবার বলে আসছি, আমেরিকা পিছু হটবে না। তাদের ইগো, তাদের তেলের লোভ আর ইসরায়েলের অস্তিত্ব রক্ষার ভয় সব মিলেমিশে একেবারে 2026-এ একাকার হয়ে গেছে। ট্রাম্প মুখে যাই বলুন, তার সেনাবাহিনী প্রস্তুত, সাবমেরিন রেডি। যে কোনো মুহূর্তেই হয়তো ব্রেকিং নিউজ আসবে যে তেহরানের আকাশে শুরু হয়ে গেছে মিসাইল নামা। আর যখন সেটা হবে, ইরানও নিশ্চিত চুপ করে বসে থাকবে না। তাদের মিসাইলগুলো তেল আবিব এবং আমেরিকায় মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলোকে টার্গেট করবে। আরব দেশগুলো তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে না, তাই আমেরিকাকে এবার সাগর থেকেই বড় হামলা চালাতে হবে। আর এই হামলায় যদি ভুল করেও কোনো রাশিয়ান বা চাইনিজ অ্যাসেট হিট হয়, তবে স্বাগত জানান তৃতীয় বিশ্বযুদ্ধকে। এখন আপনার পালা। আপনি কি মনে করেন, ট্রাম্প সত্যি ইরানে হামলা চালাবেন, নাকি এটাও তার গ্রিনল্যান্ড কেনার মতো কোনো পাগলামি? আর যদি হামলা হয়, তবে এর শেষ কোথায়? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন, কারণ সময় খুব কম। আমি বাজি ধরে বলতে পারি, এই হামলা বুমেরাং হবে। আমেরিকা ভাবছে তারা দ্রুত কাজ সেরে ফিরবে, কিন্তু তারা এমন এক চোরাবালিতে পা দিতে যাচ্ছে যেখানে চীন এবং রাশিয়া তাদের টেনে ধরবে। ট্রাম্পের এই জুয়াই হবে আমেরিকার পতনের শেষ ব্রেক। মিলিয়ে নেবেন আমার কথা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।